পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ১৬টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে ১১টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। এছাড়া ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং জামায়াতে ইসলামীর এক প্রার্থী সহ ২টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। পিরোজপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঋণ খেলাপি থাকায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের ১% ভোটার তথ্যে গরমিলের কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া পিরোজপুর ৩ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানের সরবরাহকৃত সমর্থক ভোটারদের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এছাড়া জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল জলিল শরীফ এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাশরেকুল আজম রবির মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজের ঘাটতি থাকায় তা স্থগিত রাখা হয়েছে। আগামীকাল সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ সাপেক্ষে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। তবে পিরোজপুর ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাইদি ও বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন সহ ২ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাইদি, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জু সহ আরও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শহীদ আল্লামা সাইদি এখানে তার জন্মস্থান, এখানে তিনি রাজনৈতিক এখান থেকে তিনি সমর্থন পেয়েছেন, এখান থেকে তিনি এমপি হয়েছেন, এখান থেকে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কমিটির স্থায়ী কমিটির চেয়ারম্যান হয়েছেন। কাজেই এইখানে আল্লামা সাইদিকে গোটা বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান আমাদের ভাইয়েরা তাকে চিনে, এই কারণে তার সন্তান হিসাবে আমাদের ৩ ভাইয়ের দিকে এখানে নজর আছে। মনোনয়নপত্র দাখিল করেছিলাম, যাচাই বাছাই শেষে আল্লাহ তাআলার দয়ায় আমাদের উভয়ের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আর বিজয়ের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ, বিজয় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর আমরা আল্লাহর উপরে ভরসা করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ জনগণ আমাদের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।